हमारी अल्लाह ताला के फजल करम से जो प्रिपेयर्डनेस है প্রতিরক্ষার দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত। কেউ যদি কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায় তাহলে মনে রাখতে হবে আগেও তারা এমন প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারও যদি করে ফল হবে আরো ভয়াবহ। कोई भी एडवेंचर करने की कोशिश की तो माजी में भी उन्होंने करके देख लिया है, उनको जो हशर हुआ उससे बुरा हशर होगा। हमारे पास ऐसे शवायद मौजूद हैं कि श्रीनगर में कोई फॉरेन नेशनल्स रिसेंटली आए हैं, उनके पास हैवी इक्विपमेंट है। আমাদের কাছে প্রমাণ রয়েছে সম্প্রতি কিছু বিদেশি নাগরিক শ্রীনগরে এসেছে, তাদের সঙ্গে ভারী অস্ত্র রয়েছে। তারা কি পরিকল্পনা করছে তা আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আমরা জানি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের সমর্থন দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং ওই বিদেশিরা আইইডি বিস্ফোরক রফতানির প্রচেষ্টা চালাচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কোথায় রফতানি করতে চাইছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। कोई भी चैलेंज अगर पाकिस्तान को किसी भी हवाले से होगा तो उसके लिए अल्हम्दुलिल्लाह हमारी फौज पाकिस्तान मुकम्मल तौर पर तैयार हैं। लो इंटेंसिटी जंग जो है हिंदुस्तान ভারত ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের মাধ্যমে একটি নিম্ন স্তরের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদি তারা এই যুদ্ধের মাত্রা আরো বাড়াতে চায় তবে আমরা তাতেও প্রস্তুত। আমাদের ভূখণ্ড ও নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক চাপের সামনে মাথা নোয়ানোর প্রশ্নই আসে না। अपने मुल्क की हिफाजत के लिए किसी इंटरनेशनल में प्रेशर में आने वाले नहीं है। हमने बड़ा कैटेगोरिकली जो है ये कंडेम किया है। আমরা এই হামলার স্পষ্টভাবে নিন্দা জানাই। পাকিস্তান বিশ্বজুড়ে সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, সেটা ভারতে হলেও কোনো দ্বিধা ছাড়াই বিরোধিতা করে। মনে রাখতে হবে পাকিস্তান ইতিহাসে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার একটি দেশ। तारीख में अगर टेररिज्म का निशाना बना है तो पाकिस्तान। अगर हिंदुस्तान जो है उन्होंने ऑफिशियली अभी कोई पाकिस्तान का नाम नहीं लिया, लेकिन अगर वो যদি পেহেলগাম হামলা নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী করে, যদিও এখনো করেনি, তবে আমরা উপযুক্ত জবাব দেব। এতে ভারতের বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো সন্দেহ থাকা উচিত নয়। तो हम उसका भरपूर जवाब देंगे। किसी को शक नहीं होना चाहिए, ना हिंदुस्तान को शक होना चाहिए, ना बैनुल अक़वामी जो बरादरी है उसमें किसी को शक नहीं होना।